ঘাটে আছি, বাসাবাড়িতে আছি, সকলেই চলে আসি। কোরআনের মাজমা, জান্নাতের বাগান, কোরআন শরীফের তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা সকলকে আসার কোরআন মাজিদের তেলাওয়াত শোনার তৌফিক দান করুন, বলি আমিন। কেউ রাস্তাঘাটে থাকবো না, চায়ের দোকানে থাকবো না, কোরআনের মহাব্বতে সকলেই 1 মিনিটের মধ্যে কোরআনের মজমায় দৌড়ে দৌড়িয়ে চলে আসবো। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন। মনিটরে সাউন্ড লাগবে তো, মনিটর তো নাই সাউন্ড। মনিটরে ফুল সাউন্ড দেন। মনিটর 2 মনিটর বক্স। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. সাউন্ডের বারে ভাই ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا
التي كنتم توعدون. وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. لله تكبير، لله تكبير. القرآن العالم، القرآن العالم، الحديث العالم. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من
دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. لله تكبير، لله تكبير. القرآن العالي، الحديث العالي، قرآن حديث شكاله، نعرة تكبير. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. بارك الله في حياتك يا حبيبي، جزاك الله، بارك الله، حياك الله. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو
لله تكبير وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وما يلقاها إلا ذو حظ عظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لله تكبير لله تكبير على القرآن العالو على الحديث العالو আজকের মাহফিল কটিয়াদি মাহফিল মাশাআল্লাহ فليعبدوا رب هذا البيت رب هذا البيت الذي أطعمهم
أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العلي العظيم. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুক্তির জন্য এই কোরআন শুধু আল্লাহ তাআলা নবীকে তেলাওয়াত করার জন্যই দেয় নাই। নবী ঘরের কোণে বসে, মসজিদের কোণে বসে শুধু কোরআন পড়বে, এ কারণে আল্লাহ তাআলা নবীকে কোরআন দেয় নাই। আল্লাহ বলেছে, ও নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আপনি মানুষের সামনে কোরআন পড়েন, শুধু কোরআনই তেলাওয়াত করবেন না, কোরআনের বয়ান করেন, ওয়াজ করেন, ওয়াজ করেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেন। ঠিক মক্কার কাফেরেরা আমার নবীকে 1 বছর 2 বছর নয় 21 বছর কষ্ট দিয়েছেন। কত বছর? জোরে বলেন, কয় বছর? 21 বছর কষ্ট দিয়েছেন। আমরা সেই নবীর শিষ্য। 21 বছর নয় 100 বছর আল্লাহর কোরআনের জন্য নির্যাতন সহ্য করতে রাজি আছি। আমরা দমে যাওয়ার নয়, আমাদেরকে দমানোর মতো শক্তি পৃথিবীর জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমরা যে কোরআন পড়ি এটা মানব রচিত কোনো কিতাব নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। আল্লাহ তাআলা বলে, ও নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, তারা চায় এই কোরআনের বাতিকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে। যদিও তাদের কাছে এই কোরআনের কথাগুলো মজা লাগে না, ভালো লাগে না, ঠিক কি না বলেন? তারা চায় কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, কোনোদিনই সম্ভব। আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, অনেক যুবক দৌড়িয়ে দৌড়িয়ে কোরআনের মজমার দিকে এসেছে কোরআনের তেলাওয়াত শুনে। বন্ধু, তুমি শুধু কোরআনের মজমায় দৌড়িয়ে দৌড়িয়ে আসো নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য এসেছো। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিলেন, রাহমাতুল লিল আলামিন, হাবিবি কিবরিয়া। ঘরে বসে কোরআন পড়ে
মক্কার কাফেরেরা আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শুনলে মজা ঠিকই পায়, ভালো ঠিকই লাগে। রাত্রেবেলা চুরি করে চোরের মতো এসে নবীজির ঘরের কোণে কান লাগিয়ে কোরআন শোনে, আর দিনের বেলা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে না? ঠিক আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন পড়ছেন। সবচাইতে নবীজির বড় শত্রু, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কারী, তার নাম হচ্ছে আবু জেহেল। নাম কি? আল্লাহ নবী গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ছেন। আবু জেহেল রাত্র 2টা বাজে ঘুম থেকে উঠে গেছে। আবু জেহেলের স্ত্রী জিজ্ঞেস করে, প্রিয় স্বামী, এই কনকনে শীতের মধ্যে না ঘুমায়া আপনি মাথার উপরে কম্বল দিয়ে চোখটা ঢেকে চোরের মতো কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলে, এত কথা বলিস না, চুপ থাক। স্ত্রী বলে, কেন বলবো না, কেন বলবো না, কোথায় যান, কোথায় যান? আবু জেহেল কোনো কথা বলে না, ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আবু জেহেলের স্ত্রী বলে, স্বামী, আমি তো আপনাকে ভালো করে চিনি, এই কনকনে শীতের মধ্যে আপনি কোথায় যান দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমার কাছে কিন্তু জানার। আবু জেহেল তার স্ত্রীর হাত ধরে বলে, ও প্রিয় স্ত্রী, ও আমার প্রিয়তমা, আমি কোথায় যাই এটা তুমিও জানো, আমিও জানি। তোমার হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, এই গভীর রজনীতে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতে যাই, এই কথা তুমি মক্কার তৃতীয় কোনো মানুষের কাছে বলো না। যদি বলো তাহলে আমার ইজ্জত থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, জনগণ আমাকে জুতা দিয়ে পিটাইয়া নেতার আসন থেকে নামায় দিবে, ঠিক কিনা বলেন? রাত্র গভীরে আবু জেহেল হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ঘরের দরজার সামনে দাঁড়ায় কোরআন শুনে। কোরআন কেনই শুনবে না, কেনই শুনবে না? এই কোরআন তো দুনিয়ার কোন মানব রচিত মানবের কবিতা নয়, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার জবানের কালাম। এই কোরআন শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই কোরআন শুনলে একজন সমাজের সবচেয়ে খারাপ মানুষ কোরআনের তেলাওয়াতের প্রভাবে প্রভাবিত হয়ে একেবারে সাচ্চা ঈমানদার হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও যুবক, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে কোরআন দিয়ে পাঠালেন। রাহমাতুল লিল আলামিন কোরআন পেয়ে ঘরে বসেছিলেন না। আল্লাহর নবী কোরআন নিয়ে মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ছুটে গেলেন। আল্লাহর নবী মক্কার কাফেরদের কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, আর উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী মক্কার কাফেরদের কোরআনের দাওয়াত দেয়, আমার নবীকে তার মিথ্যাবাদী বলে গালি দেয়, ভণ্ড প্রতারক বলে গালি দেয়। আমার নবীর রাস্তার মধ্যে তারা কাটা দেয়। রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ নামাজে দাঁড়ায় গেছে, নবীজি সিজদায় গিয়েছেন। কাফেররা এসে মৃত উটের নাড়ি ভুঁড়িগুলো নবীজির পিঠ মোবারকে চাপায় দিয়েছে। আল্লাহ নবীর উপরে এমন কষ্ট, এমন নির্যাতন, এমন জুলুম, এমন অত্যাচার। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এই নির্যাতন, এই জুলুম, এই অত্যাচারকে উপেক্ষা করে আল্লাহর নবী দমে যায় নাই, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে এগিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের কোরআনের দাওয়াত দেয়। নবীজির বিরুদ্ধে এমন চক্রান্ত, ষড়যন্ত্র, নবী আর মক্কায় থাকতে পারলেন না। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বলে, এই যায়েদ, মক্কার মানুষ তো কোরআনের দাওয়াত গ্রহণ করছে না,
চলো চলো তায়েফে যাই, যে দেখি তায়েফের কি অবস্থা। মক্কা থেকে তায়েফের দূরত্ব 70 কিলোমিটার। কত কিলোমিটার? 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার যাওয়ার জন্য কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এই 70 কিলোমিটার পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফে গিয়েছে। বুক ভরা আশা নিয়ে নবীজি তায়েফে গিয়েছেন। হায় রে, মক্কার মানুষ কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। দেখি তায়েফে যে দেখি কি অবস্থা। তায়েফের মানুষগুলো কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত গ্রহণ করে কিনা। বুক ভরা আশা নিয়ে রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে ছুটে গেলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে 3 জন নেতা ছিলেন, 3 জন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। একজনের নাম ছিলেন উয়াইনা ইবনে হাসান। তার কাছে সর্বপ্রথম দাওয়াত নিয়ে চলে গেলেন। তার কাছে যখন কালেমার দাওয়াত তুলে ধরলেন, কোরআনের দাওয়াত তুলে ধরলেন, প্রথম জন বললেন, মুহাম্মদ, তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ কেন নবুয়তি দান করেছে আমার বুঝে আসে না। তোমার চেয়ে আরো কত ধনী ধনী মানুষ মক্কায় ছিল, তাদেরকে নবুয়ত না দিয়ে তোমার মতো একটা গরিব মানুষকে নবুয়তি দান করেছে। সুতরাং তোমার মতো একটা গরিব মানুষকে আমি নবী বলে মানতে পারি না। নাউজুবিল্লাহ। এই কথাই নয়, নবীজি দ্বিতীয় জনের কাছে গেল। দ্বিতীয় জন বলল, সাবধান, তুমি আমার সামনে আসবে না। তোমার দাওয়াত তো গ্রহণ কথা দূরের কথা, তোমার দাওয়াত তো আমি গ্রহণ করব তো দূরের কথা, আমার সামনেই তুমি আসবে না, তোমার চেহারায় আমি দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাবিব কিবরিয়া এবারও মন ভাঙলেন না, তৃতীয় জনের কাছে গেলেন কালেমার দাওয়াত নেওয়ার জন্য। তৃতীয় জনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তৃতীয় জন বলল, ও মুহাম্মদ, আমি তোমার কোনো কথা তো শুনবই না, তোমার চেহারাও দেখবো না, আমি তোমার সাথে কোনো কথায় কোনো তর্কেও জড়াবো না। এর কারণ হলো, যদি তুমি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, তোমার কথাগুলো যদি আমি না মানি তাহলে আমার জন্য বিপদ। কি? আমার জন্য বিপদ। বর্তমানে সমাজের মধ্যে এমন কিছু শ্রেণীর মানুষ আছে, কোরআনের কথা শুনতেই চায় না, হুজুরদের দেখলেই দৌড় মারে, দরজা লাগায় বসে থাকে। স্ত্রীকে বলে, এই যে 3 জন হুজুর আসতেছে, আমার ঘরে আসলে বলবি আমি ঘরে নাই। অফিসের দরজা তালা মেরা রাখে, রাখে কি রাখে না? দারোয়ানকে বলে দেয়, কোন হুজুর মোল্লা টোল্লা যে আমার সাথে দেখা না করে, আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? তৃতীয় জন এই কথাই বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহর নবী হয়ে যাও আর তোমার কথা যদি আমি না মানি তাহলে আমার জন্য বিপদ। সুতরাং তোমার কথাও শোনার দরকার নাই, তোমার ধারে কাছেও যাওয়ার আমার কোনো। আল্লাহর নবীকে অপমান করলেন, আল্লাহর নবীকে অপদস্থ করলেন, কটাক্ষ করলেন, নবীকে কষ্ট দিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে কষ্ট দিয়া তারা পৃথিবীর জমিনে টিকে নাই, ধ্বংস হয়ে গেছে। এবার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তায়েফের মানুষ কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। নবীজি বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে। আমি আপনাদের কাছে কোরআনের কথা বলার জন্য আসছি, কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য আসছি। আপনারা যদি আমার কোরআনের তেলাওয়াত না শোনেন, আমাকে গালি দেন, আমাকে ভণ্ড বলেন, মিথ্যা বলেন, প্রতারক বলেন, আমার কষ্ট লাগবে কি লাগবে না? ও যুবক, একবার চিন্তা করো, তোমার আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন একা মক্কার জমিনে একজন আল্লাহর নবীর কোনো সাথী নাই, সহযোগী নাই। আল্লাহর নবী একা একদিকে আর সমগ্র মক্কা একা একদিকে। আল্লাহর নবী একা একদিকে, মক্কার সমস্ত পরাশক্তি একা একদিকে। কত বড় বিভীষিকাময় দৃশ্য, কতটা বিপদের সম্মুখীন আল্লাহর নবী, কতটা অত্যাচারের সম্মুখীন আল্লাহর নবী। কাফেরেরা পর্যন্ত দিনের আলোতে আল্লাহর নবীর সাথে দেখা পর্যন্ত করতে পারে নাই।
দিনের আলোতে দেখা করতে পারে নাই। আল্লাহর নবীকে দিনের বেলা কোন কোরআনের বয়ান পর্যন্ত করতে দেয় নাই। 144 জারি করেছিল আবু জাহেল। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর সাথে দেখা পর্যন্ত করতে দেয় নাই। রাত্রবেলা পালিয়ে পালিয়ে আবু বকর হযরতে বেলাল আসলেন আল্লাহর নবীর সাথে দেখা করতে। বেলালের মনিব জেনে গেল, বেলাল পালিয়ে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যায়। বেলালের মনিব বেলালকে ডাক দিলেন, এ বেলাল, তুমি কি রাত্রবেলা পালিয়ে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করো? বেলাল মনে মনে ভাবে, আমি যে ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, কোন অত্যাচারীর ভয়ে, কোন জালিমের ভয়ে আমি আমার ঈমান আমাকে গোপন করতে পারি না। আমি তাদের সামনেই সকণ্ঠে, আমি তাদের সামনেই উচ্চারিত করতে চাই সাহসের সাথে, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। এই কারণেই তো অত্যাচারী বাদশার সামনে, অত্যাচারী রাজার সামনে হক কথা বলা, এটাই হচ্ছে জিহাদ। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বেলালের সুন্নাত। বেলাল দমে যায় নাই, আমাদের মতো মিন মিন করে বলে নাই। কালেমা পড়ছি যদি জানে তাহলে তো মারবে, অত্যাচার করবে, জেলের মধ্যে ঢুকাবে। বেলাল বলে, ওর রক্ত চক্ষুকে আমি ভয় করব না, জালেমের জুলুমকে আমি ভয় করব না, তার চাইতে, এই ভয় করার চাইতে আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা আমার চাইতে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। বেলাল বললেন, হ্যাঁ, রাত্রিবেলা পালিয়ে পালিয়ে নবীর সাথে দেখা করি, কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, তোমার সমস্যা কি? তোমার আমরা তো এই জায়গায় হইলে শুধু হ্যাকমত আর হ্যাকমত। এখন শুধু হ্যাকমত চলতেছে, বলে হ্যাকমত আর হ্যাকমত। ঠিক আছে, ঠিক আছে, সব জায়গায় হ্যাকমত দেখানো যায় না, কিছু জায়গায় ঈমানের পাওয়ারও দেখাইতে হয়। যেমন কুকুর তেমন মগু। কুকুরের লেজের মধ্যে কুষ্টিয়ার বাগাবাড়ির ঘি যদি মাখো, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। সুন্দরবনের গজারে আইনা পাছার মধ্যে পিটা মারো, দেখবা এমনি কুকুর সোজা হয়ে যাবে। হ্যাকমতের প্রয়োজন নাই। ঠিক? বেলাল বললেন, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, হক কথা, উচিতটা বলেই দেই। হ্যাঁ, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আপনার সমস্যা কি? বলল, আমার সমস্যা কি একটু পরেই মজা দেখবা। বেলালকে ধরে নিয়ে গেল, বেলালের হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। বেলালের হাত দুটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। রে যুবক, ও বাংলাদেশের যুবক, ইসলাম কায়েমের জন্য বেলালের কুরবানি। বেলালকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। উত্তপ্ত মরুভূমির ভিতরে এবার ঘোড়া দৌড়াচ্ছে। বেলালকে টেনে হেসড়ে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। একেই তো প্রচন্ড বালুর উত্তাপ, উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শোয়া টানতেছে। শরীরের চামড়াগুলো, গোশতগুলো শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছে। এখানে অত্যাচারীরা ক্ষান্ত হয় নাই। হযরতে বেলালকে ধরে এনে বুকের ভিতরে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। লোহার রড গরম করে করে বেলালের শরীরের মধ্যে সেকা দেয়, আর বলে, বেলাল, একবার স্বীকার কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর নবী না? কালেমা পড়ে মুসলমান হও নাই। যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, একটু আগে স্বীকারোক্তি দিলা, তুমি তোমার কথাকে প্রত্যাখ্যান করো, তুমি তোমার বক্তব্যকে প্রত্যাখ্যান করো। তুমি বলো, না না না, আমি কালেমা পড়ে মুসলমান হই নাই।
এই কথা শোনার পরে হযরতে বেলাল বলে, এ বেঈমান শুনে রাখো, অত্যাচার করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, একবার যে কালেমা বুক দিয়ে গ্রহণ করেছি, আল্লাহর নাম উচ্চারণ করেছি, তোমার নির্যাতনের ভয়ে আমি বেলাল কালেমা ছেড়ে দিতে পারি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ও যুবক, বেলালের শরীরের চর্বি রক্তে, মরুভূমির উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। বেলালের এই অত্যাচার, বেলালের এই নির্মম দৃশ্য, নির্যাতনের দৃশ্য দূর থেকে তাকায়া তাকায়া আবু বকর দেখছেন। আবু বকর চোখের পানি ফেলছেন বেলালের এই নির্যাতন দেখে। সিদ্দিকে আকবর সহ্য করতে পারলেন না, দৌড়িয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ও রাহমাতুল লিল আলামিন, আমাদের ভাই বেলালকে তার মুরিদ অত্যাচার করতেছে কালেমা গ্রহণ করার কারণে, জোরে জোরে আল্লাহর নামের জিকির করার কারণে, আহাদ আহাদ জিকির করার কারণে। ও আল্লাহর নবী, বেলালকে ভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে। আল্লাহর নবী এই কথা শুনে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর তুমি যাও, আমার বেলালকে যে বলো, আমার বেলাল যাতে আল্লাহর নামের জিকিরটা একটু আস্তে আস্তে করে। হযরতে আবু বকর বেলালের কাছে এসে বললেন, ভাই বেলাল, নবীজি বলেছেন তুমি আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করতে, যাতে করে অত্যাচারীরা তোমার এই জিকিরের আওয়াজ শুনতে না পায়। হযরত বেলাল বলে, ভাই আবু বকর, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর নামের জিকিরটা আমার কাছে এত মজা লাগে, এত মজা লাগে, আমি না চাইলেও আমার জবান থেকে আল্লাহর জিকির জোরে জোরে বের হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। হযরতে বেলাল কোরআনের জন্য রক্ত দিয়েছেন। হযরতে আবু বকরকে কোরআনের জন্য শেষ পর্যন্ত জুতা দিয়া পিটায়া, জুতোর বাড়িতে আবু বকরের কপাল ফেটে রক্তাক্ত হয়ে চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গিয়েছেন। রক্তে আবু বকরের চেহারা চেনা যায় নাই। এই কোরআনের জন্য হযরত ওমরকে রক্ত দিতে হয়েছে। হযরত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনের জন্য শুধু রক্তের নাজরানা, রক্তের নাজরানা। আমাদের ইতিহাস রক্তের ইতিহাস, আমাদের ঐতিহ্য, ওই রক্তের ঐতিহ্য। ইসলাম এমন এক বৃক্ষ, ইসলাম এমন এক বৃক্ষ, এই বৃক্ষর গোড়ায় যদি রক্তের বদলে পানি ঢালা হয়, এই বৃক্ষটা মরে যায়। ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি রক্ত ঢালা হয়, তাহলে ইসলাম জিন্দা হয়। হয় কি হয় না? আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 27 বার সশরীরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? জিহাদ এটা হচ্ছে ইবাদত। জিহাদ কোনদিন সন্ত্রাস নয়, সন্ত্রাস কোনদিন জিহাদ নয়। জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে। এই জুলুম যদি বন্ধ করতে হয়, সারা পৃথিবীর মুসলিম উম্মাকে যদি উদ্ধার করতে হয়, বাঁচাইতে হয়, মুসলমান রক্ত ছাড়া কখনো তাদেরকে বাঁচানো সম্ভব নয়, ঠিক কিনা বলে? এই কারণে তোমাদেরকে বলবো, যুবক বন্ধু, আসো আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। আমাদের মাঝে এখন আর কোনো দলাদলি নাই, কোনো ভেদাভেদ নাই। আমরা এক কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? কে কোন দল করে এটা এখন আর দেখার বিষয় নয়। সারা বাংলাদেশের মানুষ কালেমাওয়ালা। এই পৃথিবীতে আসছো ভাই,
কয় বছর আর বাঁচবা? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল ওহাব আইনউদ্দিন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন নিশ্চয়ই পাশের চেয়ারে বসতেন। 2 দিনের দুনিয়ায় রে বাবা। এলাকায় ঢোকার পরে সব মানুষের কণ্ঠে একই আওয়াজ, হুজুর অনেক ভালো মানুষ ছিল। একজন মানুষও বলে নাই হুজুর তার দ্বারা কোনো কষ্ট পেয়েছি, সবাই বলেছে হুজুর খুব ভালো মানুষ ছিল। এ কারণেই তো কবি বলেন, এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি। এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা মনে করি আইনউদ্দিন সাহেবের জীবনের এটাই সফলতা। এটাই কি? সব ওলামায়ে কেরামদেরকে ভালোবেসেছেন। অত্র এলাকার যত ওলামায়ে কেরাম আছে বলে হুজুর এত ভালো মানুষ ছিলেন আইনউদ্দিন সাহেব। আরে ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে কারো এজেন্ডা নিয়ে নামে নাই, কোন দেশের এজেন্ডা নয়, কোন গোষ্ঠীর কোন দলের এজেন্ডা নয়। ওলামায়ে কেরাম কোরআনের এজেন্ডা নিয়ে নেমেছেন। ওলামায়ে কেরাম বেঁচে থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেবে না। এদেশের প্রত্যেকটা যুবক হচ্ছে ইসলামের সৈনিক। কিরা বলেন? একটা দেশ পাহারা দেওয়ার জন্য বিজিবি বর্ডার গার্ডের দরকার আছে। সীমান্তে যদি বিজিবি বর্ডার গার্ড না থাকে, ওই দেশের সীমান্তটা অরক্ষিত থাকে, যে কোনো সময় শত্রু পক্ষ ঢুকে হামলা করতে পারে। ওই বিজিবির একটা পোশাক আছে না? বিজিবির গায়ে একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম। তার একটা জামা আছে, একটা প্যান্ট আছে, একটা জুতা আছে, একটা টুপি আছে। একদল নাস্তিক মুরতাদ বলে আপনাদেরকে ইসলাম হেফাজতের কথা কে বলছে? বলে কি বলে না? বলে কি বলে না? তাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম হেফাজতের জন্য যদি আন্দোলন করা না লাগতো, আমার আল্লাহর নবী 63 বছর জিন্দিগিতে কেন 27 বার জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কেন জিহাদের ময়দানে আসলেন? তাইফের ময়দানে দমদম মোবারক শহীদ করলেন কেন? কেন? টকশোর মধ্যে বসা মিষ্টি মিষ্টি টকশো করে একেবারে হুজুরদেরকে কয়, হুজুর আপনারা ইসলাম তো তরবারির জোরে আসে নাই। কি সুন্দর মিষ্টি কথা। ইসলাম তরবারির জোরে আসে নাই এ কথাও ঠিক, কিন্তু ইসলাম জিন্দা করতে যে তরবারিরও প্রয়োজন ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এ কারণে আমরা বলি এদেশের ওলামায়ে কেরাম কোন দলের কোন গোষ্ঠীর শত্রু নয়, আমরা সবার বন্ধু। জনাব আইনউদ্দিন সাহেব ভালো মানুষ ছিলেন। তার ইন্তেকালের খবর শুনে একেবারে নিজেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এত ভালো একটা মানুষ, এ দেশের কোনো মন্ত্রী কোনো এমপি যদি টুপি মাথায় দেয় আমাদের দেখলে ভালো লাগে? লাগে কি লাগে না? খোদার কসম করে বলি, কোন এমপি কোন মন্ত্রী যদি তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি থাকে, দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। হয় কি হয় না? যদি তারা দিনের কথা বলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়। হয় কি হয় না? তাদের জন্য দিল থেকে দোয়া আসে। আইনউদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, অত্র এলাকার সমস্ত ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। মনে রাখবেন, এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। আর মরে যাওয়ার পরে যদি মানুষ তাকে গালি দিত, তার মতো ব্যর্থ মানুষ আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় জন ছিল না। ঠিক কিনা বলে? ও মুসলমান, এ কারণে বলবেন যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য অ্যান্টিবায়োটিক। জ্বর আসলে নাপা দেয়, প্যারাসিটামল দেয়।
নাপা এক্সট্রা, তাই না? 3 দিন পরে যায় বলে ডাক্তার কি ওষুধ দিলেন? আপনার এই নাপা এক্সট্রা প্যারাসিটামল তো কাজ। এবার ডাক্তার বলে চূড়ান্ত পর্যায়ে আপনাকে দেওয়া হবে হাই অ্যান্টিবায়োটিক। কি হাই অ্যান্টিবায়োটিক? সিপ্রোসিন, জিমেক্স। দেয় কি দেয় না? আল্লাহ কোরআনের আগে যতগুলো কিতাব নাজিল করেছেন এগুলো ছিল প্যারাসিটামল, নাপা, নাপা এক্সট্রা। রহমাতুল লিল আলামিনের উপরে সর্বশেষ নাজিল করেছেন হাই অ্যান্টিবায়োটিক, আল্লাহর কোরআন। ঔষধ, ঔষধ, ঠিক কিনা বলেন? এই হাই অ্যান্টিবায়োটিক ঔষধের কথা যখন, যেমন রোগ তেমন চিকিৎসা, যেমন রোগ। আপনার যদি হয় ক্যান্সার, কি হয় জোরে বলেন? আপনার যদি হয় ক্যান্সার, ডাক্তারের কাছে যাবেন, যে বলবেন ডাক্তার আমার তো ক্যান্সার হয়েছে, আমাকে একটা মিষ্টি মিষ্টি সিরাপ দেন। কি দেন? মিষ্টি সিরাপ খেলে কি আপনার ক্যান্সার ভালো হবে? কোনোদিনই না। একটু চেপে বসেন, বাম পাশের রাস্তা না? হ্যাঁ, বাম পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে, পিছনে জায়গা আছে, বসে পড়েন। পিছনে জায়গা আছে, বসে পড়েন। একটু চেপে চেপে বসেন, আসার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই। যেটা বলতেছিলাম, ডাক্তারকে যদি বলেন ডাক্তার সাহেব আমাকে একটা মিষ্টি মিষ্টি নাপা সিরাপ দেন, অথবা মিষ্টি একটা হারবালের সিরাপ দেন। কিসের সিরাপ জোরে বলেন? হারবাল বুঝেন তো, গাছ গাছরার। আপনাকে যদি মিষ্টি সিরাপ দেয় কোনদিনই আপনার ক্যান্সার ভালো হবে? তার মানে ডাক্তার আপনার উপর সুবিচার করলো নয়, বরঞ্চ অবিচার করেছে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর কোরআন হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। এই কোরআনের কথা বললে কিছু মানুষের কাছে ভালো লাগে না, লাগবেও না। এটাই সত্য, এটাই চিরন্তন। আল হাক্কু মুররুন, হক কথা। মিষ্টি মারাত্মক তিতা, ঠিক কিনা বলেন? যতক্ষণ কোরআন তেলাওয়াত করি হুজুর আপনার তেলাওয়াত এত মজা, হুজুর কেরাত পরে একেবারে মাইক ঠাইক সব ফাটায় ফেলাইবেন। কি কয়? মাইক ফাটায় ফেলাইবেন। হুজুর 20 মিনিট এমন কেরাত পড়বেন যাতে একেবারে বক্স টক্স ফাইটা মানুষ যাতে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। যতক্ষণ কেরাত পড়ি, আরে হুজুরটা খুব ভালো, কি সুন্দর কেরাত পড়ে। যারাই একটু আগে কোরআন তেলাওয়াত শুনা প্রশংসা করেছে, এবার কোরআন থেকে যখন বয়ান শুরু করি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রডের বদলে বাঁশ দেওয়া হারাম, জেনা করা হারাম, ফেন্সি ডিলের ব্যবসা করা হারাম, গাঁজার ব্যবসা করা হারাম, মানুষের মনে কষ্ট দেওয়া হারাম। এই ওয়াজগুলো করলে হুজুর তো এত সুবিধার না, বলে কি বলে না? এ যুবক, এটা তো এখনকার সময়ের জন্য ঠিক না। আল্লাহর নবীর যুগে এমন ছিল। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব পালায়া পালায়া কোরআনের তেলাওয়াত শুনতেন, ঠিক কিনা বলেন? খুব মজা লাগতো, খুব মজা লাগতো। হৃদয়গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে এক আল্লাহর কথা বলেছেন, এক তাওহীদের কথা বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহর পায়ে ছাড়া, আল্লাহর কদম ছাড়া কারো কদমে মাথা নত করা যাবে না। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র, রিজিকের মালিক একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষকে বাঁচাইতে পারে না, খাওয়াইতে পারে না। এই কথা বলার পরে আবু জেহেল কয় না না, আবু লাহাব বলে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত ভালো মানুষ না, নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে আবু লাহাব আমার নবীকে থাপ্পড় মারতে শুরু করছে। আল্লাহ বলে আমার বন্ধুকে থাপ্পড় মারতে চাস? এই রাজ্যের মালিক কে? আমারটা খেয়ে আমারটা পরে আমার আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে আমার দেয়া নিয়ামত খেয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবি? এত বড় সাহস! আল্লাহ তাআলা আবু লাহাবের দুইটা হাতকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
মানুষের কাছে কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় হাড়ে সমস্যা হচ্ছে, কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। গান খুব মজা লাগে, কি লাগে, কি লাগে, গান খুব মজা লাগে। ওই দিন টকশোর মধ্যে, টেলিভিশনের মধ্যে একজন সাংবাদিক আরেকজনকে প্রশ্ন করে, ব্যাপারটা কি? আগে দেখতাম শীতের দিনে যাত্রা হইতো, কি পালা গান হতো, পালা গান, নৃত্য হতো, নাচ গান হতো। এই গানগুলো এখন কোথায় গেল? শিল্পীরা তো শিডিউল দিয়াই কুলাইতে পারতো না, এত প্রোগ্রাম, এত প্রোগ্রাম। একজন আমাদের ভাই মন বেজার করে বলে, সব হুজুররা নিয়ে গেছে। কারা নিছে? জোরে বলেন। সব হুজুররা নিয়ে গেছে। কয় কেমনে? কয় এখন নাচ গান যাত্রার পরিবর্তে বাংলার জমিনে এখন এত ওয়াজ মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল। আজকে কোরআনের মাহফিল গুলোতে লক্ষ লক্ষ যুবকের আগমন, এটা নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না, তাদের গা জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহ তো দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন হক কথা বলার জন্য। কি বলার জন্য? হক কথা যদি কোনো আলেম না বলে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা টেনে পেরেক মেরে দেওয়া হবে, ঠিক কিনা বলে? হবে কি হবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, এই কোরআনের তেলাওয়াত শুনে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, ঠিক কিনা বলে? এই কোরআনের তেলাওয়াত শুনে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে। এই কোরআনের বয়ান শুনে বাংলাদেশের যুবকরা নেশা করে ছেড়ে দিয়েছে। এই কোরআনের বয়ান শুনে যুবকরা রাস্তায়, হাইওয়েতে ডাকাতি করা ছেড়ে দিয়েছে। প্রমাণ চান? প্রমাণ। বাংলাদেশের প্রশাসন যেটা করতে পারে নাই সেটা আমরা করিয়ে দেখিয়েছি। এমন অগণিত যুবক নেশাখোর, মদখোর, সন্ত্রাস, ছিনতাইকারী, চাঁদাবাজ আগে ছিনতাই করত, সন্ত্রাসী করত, মাস্তানি করত। কোরআনের বয়ান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে বলে, হুজুর আমার নাম অমুক, দেখেন দেখেন, এই আগে ছিল আমার এমন চেহারা। ও ভাই, এত পরিবর্তন কিভাবে হলে? এত পরিবর্তন কিভাবে হলে? এটা হচ্ছে কটিয়াদি, এই কিশোরগঞ্জের পাশে একটা বিশাল নদী আছে, মেঘনা আছে না? মেঘনার ওই পারে আমি আরো 2 বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ রাত্রবেলা মেঘনা নদী পার হব কিভাবে? বলে, হুজুর রাত্রে যদি মেঘনা নদী পার হন, এই মেঘনার মধ্যে ডাকাত আছে, ডাকাত। ডাকাত আছে কি আছে না? কিছুদিন আগেও একজন বক্তাকে ডাকাইতে ধরছে, এই আপনাদের চালাক চরে, বুঝলেন না? বলে, হুজুর ডাকাইত আছে, ডাকাত, কিভাবে পার হবেন? ভয় পেয়ে গেলাম। আসলেই তো, কিভাবে এই মেঘনা নদী পার হব যদি ডাকাইতে ধরে? দুইরা তো সাইজ করবে, করবে না? কেউ সাহস পায় না। একজন যুবক দূর থেকে দাঁড়ায়া, তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, বলে, হুজুর আমি আপনাকে মেঘনা নদী পার করে দিব। পিছনের থেকে 2 জন আমাকে খোঁচা মেরে বলে, হুজুর সে যদি বলে পার করে দিবে তাহলে সম্ভব। বলি, কেন? ওই তো আগে ডাকাত ছিল। কি ছিল? আমদার মিয়া ডাকাত, ওর চেহারা তো ডাকাতের মতো মনে হয় না। বলে, হুজুর আপনার মনে আছে 4 বছর আগে ওয়াজে আসছিলেন, ওই 4 বছর আগ থেকে কোরআন তেলাওয়াত শুনে, বয়ান শুনে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে এখন সে ডাকাতি ছেড়ে দিছে, এখন সে ইমানদার হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি ওই ভাইরে ডাক দিলাম, এদিকে আসেন, আপনি কি পার করে দিতে পারবেন? বলে, হুজুর চলেন আমি আপনাকে পার করে দিব। কিভাবে দিবেন? বলে, এই মেঘনা নদীতে যত ডাকাত আছে সবার সাথে আমার পরিচয় আছে, আমাকে দেখলে আর কাছে আসবে না। মেঘনা নদী পার করে দিলেন, এই পারে আসলেন। ও
বন্ধু তুমি এত বড় উপকার করলা, আগে ছিল ডাকাত এখন হয়ে গেছো ইমানদার। ঠিক কি বলেন? আগে ছিল ইমানদারদের জম এখন হয়ে গেছো ইমানদারদের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। কিভাবে এই ঈমান পেলা? বলে হুজুর 4 বছর আগে ওয়াজ মাহফিলে আসছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমি নদীর পাড়ে বসে গাঁজা খাইতেছিলাম, সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে দৌড়ায়া কোরআনের মজমায় বসে পিছনে বৈশা বৈশা কোরআন শুনছি, কোরআনের বয়ান শুনছি। সেই দিন থেকে তওবা করেছি, জীবনে যতদিন বাঁচবো চুরি ডাকাতি করব না, কোনো গুনার কাজ করব না। যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এদেশে উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের খিদমত, দেশের খিদমত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, এখানে মেজরিটি পার্সেন্ট শিক্ষিত যুবক আমি দেখতেছি। আপনারা শিক্ষিত মানুষ। এই শীতের মধ্যে দুনিয়ার কোন লাভের আশায় আসেন নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের মাজমায় এসেছেন। আপনাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না, রসগোল্লা জিলাপিও দেওয়া হবে না। মাহফিলে আসতেন, বয়ান শুনবেন, শেষ পর্যন্ত আবার পকেটের পয়সা। মনে রাখবে, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, মন চাহে জিন্দেগি করার জন্য নয়। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে না না না, কোনদিন আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর অনেক বড় উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনে আল্লাহ যুবক মুসলমানদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? সমাজ থেকে অন্যায় বৈষম্য দূর করতে হবে। মুসলমানের মাঝে কোনো বৈষম্য নাই, মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমানের আচরণে কোনো মানুষ কষ্ট পেতে পারে না, মুসলমান কারোর সাথে শত্রুতামি করতে পারে না, মুসলমান কারোর উপর অত্যাচার করতে পারে না। এটা হচ্ছে আমাদের নবীর শিক্ষা। এটা কি? জোরে বলেন। এই গুণগুলো তোমার মধ্যে আমার মধ্যে যদি বিদ্যমান না থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত না হতে পারি, খোদার কসম করে বলি হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেমন জবাব? কেমন জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাসরের মাঠে আমি আল্লাহ যখন বিচারকের আসনে বসবো, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে ছিলাম রহমান, দুনিয়াতে ছিলাম রহিম, দুনিয়াতে ছিলাম সাত্তার, দুনিয়াতে ছিলাম জাব্বার। আজকে আমি হাসরের মাঠে বিচারকের আসনে বসছি, আমি রহমানও নয়, রহিমও নয়, আমি আল্লাহ এখন হয়ে যাব কাহ্হার। ও যুবক, তুমি তোমার যৌবনটা কি কাজে ব্যয় করেছো? তুমি তোমার মূল্যবান যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে মাস্তানি চলে, আখেরাতে আর চলবে না। হাসরের মাঠে মাস্তানি চলবে না, ঘুষ চলবে না। কোন নেতা তোমাকে ফোন দিয়া বাঁচায় দিবে এগুলা হাসরের মাঠে? আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সেখানে তোমাকে দেখা হবে তুমি আল্লাহ তাআলাকে কতটুকুন ভয় করেছো। দুনিয়ার জমিনে আল্লাহকে কতটুকুন ভয় করেছো? দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর হুকুম বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কোরআনের
কোরআনের পক্ষে ছিল নাকি? জোরে বলেন। যদি কোরআনের বিপক্ষে থাকো তুমি মনে করবা আমি তো আমার জবান দিয়া বলে দিব আমি কোরআনের পক্ষে ছিলাম। আল্লাহ বলে না না না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই হাসরের মাঠে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ যুবক মনে রেখো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে কি করবে? আল্লাহ তোমার এই বান্দা তো দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে ছিল না, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের পক্ষে ছিল না, দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে ছিল না, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ আজকে আমি তার জবান হয়ে, আজকে আমি তার হাত হয়ে, আজকে আমি তার পা হয়ে এই হাসরের মাঠে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, ঠিক কিনা বলেন? এ কারণে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। কে কে আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো না হাত উঠাই। जज्बात के साथ मगर होश रखना चाहिए, ठीक है ना? শুধু বয়ান শুনলেই হবে না, সমস্যাই তো এই জায়গায়। 36 বছর ধরে মাহফিল শুনতেছে, হেদায়েত নাই, কি নাই কি নাই? এত ওয়াজ, এত মাহফিল, এত বয়ান, হেদায়েত নাই। কোরআনের পক্ষে ডাক দিলে আর পাওয়া যায় না, ইসলামের পক্ষে ডাক দিলে আর নাই, হ্যাঁ নাই। মিষ্টি মিষ্টি বয়ান শুনতে খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? কবরের নিচের ওয়াজ শুনতে খুব মজা লাগে। আরে কি করব, চাইলেও তো পারি না, হক কথা না বলে মুখ বুজে থাকতে পারি না, কি করব? আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনের জন্য, ঠিক কিনা বলেন? যুবক আজকে বলতে চাই, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। কারো রক্ত চক্ষুকে ভয় করব না, ভয় করব কাকে? জানেন কাকে? জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক যতই বিপদ আপদ, যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইমানদারের কাছে এগুলো কিছুই না, নাথিং। ইমানদারের কাছে কিছুই না। আমরা তো সেই নবীর, বিশ্ব নবীর শিষ্য, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ঈমান এবং ইসলামের উপরে অটল ছিল, যুগে যুগে তাদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আমাদের উপরে জুলুম করো, অত্যাচার করো, আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না। আমাদের ইমাম নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন বাদশা কারাগারে বন্দী করেছিলেন। তার মা যেদিন তার সাথে দেখা করতে যেত, সেই দিনেই তার মায়ের সামনে তার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হতো। এমন অত্যাচার, চাবুক দিয়ে ইমামে আজমকে পিটানো হতো। আর ইমামে আজম আল্লাহ আল্লাহ করে জোরে জোরে চিৎকার মারতেন। তার এই চিৎকারের আওয়াজ শুনে গর্ভধারিণী মা, দুঃখিনী মা সহ্য করতে পারতেন না। জেলখানার সেই কারাগারের সামনে, গেটের সামনে বসে বসে সন্তানের জন্য চোখের পানি ফেলতো। কিন্তু একটা কথা ইমামে আজমের মা জোরে জোরে বলতেন, এ আবু হানিফা, এ নোমান, শুনে রাখো, তোমার উপর যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, সাবধান সাবধান, বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এ কারণে যুবক, তোমরাই হচ্ছ আমাদের সবচাইতে কাছের সহযোগী, ঠিক কিনা বলেন? এদেশের যুবক গুলো যদি কোরআনের ছায়াতলে চলে আসে,
বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা সেই লালিত স্বপ্ন নিয়ে আমরা বাস করছি, বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। বর্তমানে প্রচলিত যেই মাহফিল বাংলাদেশে হচ্ছে, এগুলো হচ্ছে দেশের ইমানদারের আত্মার খোরাক। এগুলো কি? এই কোরআনের মাহফিল গুলো হচ্ছে দেশের ইমানদারের আত্মার খোরাক। মাঝে মাঝে মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, চার্জ দিলে আবার ব্যাটারি সচল হয়, মোবাইল সচল হয়, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে ইমানদারদের ব্যাটারি দেওয়ার, ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গা। একজন যুবক যখন ৩-৪ ঘন্টা কোরআনের মজমায় বসে কোরআনের বয়ান শোনে, তখন তার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায়, হয় কি হয় না? সুতরাং এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল দরকার আছে কি আছে না? গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায় কোরআনের মাহফিল বেশি বেশি করে করতে হবে। এতে করে মুসলমানের আত্মার খোরাক পাবে, ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খেদমতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আবার দেখা হবে ইসলামী আন্দোলনের রাজপথে ইনশাআল্লাহ।